যখন মানুষকে সম্মান করা হবে তার ভয় থেকে বাঁচার জন্য। তাকে সম্মান না দিলে রাত্রে গুন্ডাদের আপনাকে মেরে ফেলবে, ভয়ের জন্য যখন মানুষকে সম্মান দেওয়া হবে। আলিমরা যখন টাকায় বিক্রি হবে, এগুলো কিয়ামতের নিদর্শন। আলিমরা যখন টাকায় বিক্রি হবে, অর্থাৎ দিনের স্বার্থে নয়, মালের স্বার্থে যখন তারা আলিম হবে। স্বামী যখন তার স্ত্রীর বাধ্য হয়ে চলবে। যখন এই সময়ের উম্মতরা পূর্ববর্তী উম্মতদেরকে লানত করবে। 1400 বৎসর যাবত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর 2/3 মানুষের ইমাম হয়ে আছেন। কথা ঠিক না? ঠিক না? আজকে এসে কুলাঙ্গাররা বলতেছে তিনি জাহিল ছিলেন। নাউজুবিল্লাহ। তিনি জাহিল আর তুমি আলিম। রাসূলুল্লাহ মূর্খ নবী ছিলেন আর তুমি আল্লামা সাহেব হয়ে গেছো। নাউজুবিল্লাহ। বলেন নবীল উম্মি, তিনি মূর্খ নবী ছিলেন আর সে আল্লামা। তার নামের সাথে যদি আপনি বলেন আল্লামা ছাড়া, তাইলে সে রাগান্বিত হয়। শায়েখ ছাড়া তার লকব লিখলে সে প্রোগ্রামে যায় না। আর নবীকে মূর্খ বলতেছে। নবী মূর্খ নয়, নবীর মুজিজা হচ্ছে তিনি নিরক্ষর। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। নবীর শান হচ্ছে তিনি কোন মানুষের কাছে তিনি শিক্ষা লাভ করেন নাই, আল্লাহর শিক্ষায় তিনি শিক্ষিত হচ্ছেন। এই ধরনের বেয়াদব, এই ধরনের সমাজ আমাদের সম্মুখে, আমরা কামিয়াবি বলতে মনে করি জাগতিক প্রাপ্তি, সাময়িক অর্জনটাকে আমরা কামিয়াবি মনে করি। যদি সাময়িক কামিয়াবিকে আমরা মনে করি প্রকৃত সফলতা, তাহলে আমরা হুসাইনের জন্য কেন কাঁদি? আমরা মুর্দা এজিদের উপরে লানত দেই আর জিন্দা এজিদের পথে আমরা চলি। কথা ঠিক না? ঠিক না? আমরা হুসাইনের জন্য দোয়া করি, হুসাইন রাদিয়াল্লাহু জন্য আমরা কাঁদি আর এজিদের পথে আমরা চলি। কি সুন্দর স্লোগান আমাদের! আমাদের ব্যবসা, চাকুরি, বাণিজ্য মিথ্যা ছাড়া চলে না, হারাম ছাড়া আমরা চলতে পারি না। তাহলে এজিদ আর হুসাইনের দ্বন্দ্ব কি নিয়েছিল? হক বাতিলের দ্বন্দ্ব ছিল। হুসাইন রাদিয়া এজিদ সব পেয়েছিলেন। এজিদের তখ্ত লাভ হয়েছিল, রাজত্ব লাভ হয়েছিল, পতাকা লাভ হয়েছিল, কিন্তু এজিদ আল্লাহকে রাজি করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু সব কিছু বিসর্জন দিয়েছিলেন। বলতে গেলে বিবি বাচ্চা পরিবার 17 জন মানুষের, আহলে বয়তের 17 জনের মাথাকে নেজার মধ্যে গিটিয়ে রাখা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহুর মস্তক রাসূল পাক সাল্লাল্লাহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিবিদের নিকট থেকে সুন্দরভাবে বিদায় গ্রহণ করেছেন। তিনি হযরত ফাতেমাকে ডেকে এনেছেন, আলীকে ডেকে এনেছেন, সুন্দরভাবে বিদায় নিয়েছেন। যখনই হাসান হুসেনকে খুলে বসিয়েছেন, আল্লাহর নবী যারে জার হয়ে কাঁদা শুরু করেছে। তার কারণ রয়েছে, তিনি জানতেন যে তার এই দুই ভাইয়ের কি অবস্থা হবে। এই হাসানকে তিনি জোহরের মধ্যে তলপাইতে দেখেছেন, হুসাইনের মাথাকে তিনি নেজার মধ্যে লটকানো দেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু ঘরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে উম্মে সালামা তুমি দরজা আটকাই দাও, এমন এক ফেরেশতা আমার নিকট আগমন করতেছেন যিনি ইতিপূর্বে আর কোনোদিন জমিনে আসেন নাই। ইতিমধ্যে খুব পেরেশান হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার চেষ্টা করলেন। ততক্ষণে ফেরেশতা চলে গেছেন। আল্লাহ নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জড়াই ধরে এত বেশি কাঁদলেন, উম্মে সালামা বলতে বাধ্য হলেন, ইয়া রাসূলুল্লাহ এত বেশি কাঁদার কারণটা কি? এইমাত্র এই ফেরেশতা আমাকে সংবাদ দিয়ে যাচ্ছেন যে আমার এই সন্তানের মস্তক দ্বিখণ্ডিত হবে কারবালার ময়দানে, আমি কেন কাঁদব? আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন,
কুফা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তার লস্কর সমেত, হঠাৎ করে তিনি বলে দিতেছেন, ইসবির ইয়া আব্দুল্লাহ। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন কোন আব্দুল্লাহ, কে সবর করবেন? তিনি বললেন যে এই সেই স্থান যেখানে আমার আদরের সন্তান হুসাইনকে মস্তক কাটা হবে।